একা চলার মধ্যে অন্য রকমের একটা শান্তি বিরাজ করে। না কেউ আগে চলে যায় আর না কেউ পিছনে রয়ে যায়। কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায় তখন আর মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। নিজের চেয়ে ভালো লোকের সঙ্গে চলা উত্তম। এমন সঙ্গী বাছাই করুন যাদের আচরণ আপনার চেয়ে ভালো এবং আপনিও সেই দিকেই চালিত হবেন। জীবনে অনেকেই আসবে যাবে, যে সঠিক হবে সে কখনো ছেড়ে যাবে না। ফোন করি না, কথা বলি না, এমনকি তাকে মেসেজও করি না, তবুও তাকে ভুলতে পারি না। কেউ আমাকে অবহেলা করলে আমিও তাকে আর বিরক্ত করি না। এটা আমার দৃষ্টিভঙ্গি নয়, আত্মসম্মান। যদি তুমি জীবনে বারবার আঘাত পেতে থাকো তার জন্য নিজেকে দোষী ভেবো না। শুধু মনে রাখবে যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি সেই গাছটিতেই সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারা হয়। মহান কাজ করার একমাত্র উপায় হলো আপনি যা করেন তা ভালোবাসা। আপনি যদি এটি কখনো খুঁজে না পান, খুঁজতে থাকুন। আপনার পছন্দগুলি আপনার আশাকে প্রতিফলিত করুক। আপনার ভয় নয়, এই পৃথিবীতে কার্যত কিছুই অসম্ভব নয় যদি আপনি ইতিবাচক মনোভাব বজায় রাখেন। ইতিবাচক চিন্তাভাবনা আপনাকে নেতিবাচক চিন্তাভাবনার চেয়ে ভালো কিছু করতে দেবে। জেতা মানে সর্বদা প্রথম হওয়া নয়, জেতার অর্থ হলো আপনি আগের চেয়ে ভালো করছেন। সঙ্গদোষে লোহাও ভাসে। বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপেয় হয়, নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা, পা ধোয়ার উপযুক্ততাও হারিয়ে ফেলে। পদ্মপাতার উপরে পড়লে তা মুক্তার মতো জলজল করে, আর ঝিনুকের উপরে পড়লে তা খোদ মুক্তাতেই পরিণত হয়। পানি কিন্তু একটাই, তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য। তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন, আপনিও ভালো থাকতে পারবেন। অহেতুক মিথ্যা প্রতিশ্রুতি থেকে বিরত থাকুন। প্রতিশ্রুতি দিয়ে রক্ষা না করার চেয়ে মারাত্মক আর কিছুই হতে পারে না। এটা এতটাই মারাত্মক হতে পারে কখনো কখনো এর চেয়ে যাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাকে বিষ পানে হত্যা করার সমান। সফলতা অর্জনের 7টি সূত্র আমি আমার ঘরের মধ্যেই এর জবাব খুঁজে পাই। 1. ছাদ বলে লক্ষ্য উঁচু করো। 2. পাখা বলে মাথা ঠান্ডা রাখো। 3. ঘড়ি বলে প্রতিটি সময় মূল্যবান। 4. আয়না বলে কিছু করার আগে ভাবো। 5. জানালা বলে পৃথিবীকে দেখো। হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব। প্রচুর ফেসবুক বন্ধু কিন্তু বিপদে খোঁজ নেওয়ার কেউ নেই। জীবনে বড় বড় ধাক্কাগুলোর বিপরীতেই থাকে জয়ী হওয়ার একটা অধ্যায়। জীবনে ব্যর্থ না হলে কখনো সাফল্য আসে না। প্রতিটি ব্যর্থতা জানে সাফল্যের দিনগুলি কি সুমধুর। কাউকে আবেগের ভালোবাসা দিও না, মনের ভালোবাসা দিও, কারণ আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে আর মনের ভালোবাসা চিরদিনই রয়ে যাবে। বিপদে পড়লে খোঁচা দেওয়ার আর বিনামূল্যে উপদেশ দেওয়ার মানুষের অভাব হয় না। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবুও তাদের সমস্যা শেষ হয় না, কারণ সে নিজেকে বদলায় না। ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয়, আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে। যোগ্য লোককে ডেকে কাছে নিতে হয়, অযোগ্য লোক আপনা আপনি আপনার কাছে এসে তেল দিতে চায়। শুধু ভালোবাসলেই হয় না প্রিয়, ভবিষ্যতে তাকে স্বীকৃতি দেওয়ার ক্ষমতাও রাখতে হয়। যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না। মনে রাখবে সবাই সোনা বা হীরেকে সন্দেহ করে যে সেটা আসল কিনা, কিন্তু কেউ লোহাকে কখনো সন্দেহ করে না। যার দৃষ্টিভঙ্গি যত সুন্দর পৃথিবীটা তার কাছে ততই সুন্দর। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। সুন্দর একটা জীবনকে নষ্ট করতে একটা ভুল সিদ্ধান্তই যথেষ্ট। যে রাখার সে এমনিতেই রাখে, পরিস্থিতির সাথে কখনো পাল্টে যায় না। অবহেলা যে কতটা ভয়ানক সেটা কেবল সেই বোঝে
যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত। আমি শুরুতে নয় শেষে বিশ্বাসী, কারণ শেষ ভালো যার সব ভালো তার। আশাবাদ একটি সুখের চুম্বক। আপনি যদি ইতিবাচক থাকেন তবে ভালো জিনিস এবং ভালো মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে। জীবনে কখনো কোনো কিছু নিয়ে অনুশোচনা করা উচিত নয়। যদি এটা ভালো হয় তবে এটি দুর্দান্ত, আর যদি খারাপ হয় এটি অভিজ্ঞতা। জীবনের চূড়ায় পৌঁছানোর জন্য মনের জোর প্রয়োজন। সে চূড়া এভারেস্ট হোক বা আপনার পেশার সর্বোচ্চ আসন। আপনি যদি কখনো ব্যর্থ হন, অর্থাৎ ফেল করেন, তাহলে হতাশ হবেন না, কারণ ফেল শব্দটিরও একটি পজিটিভ অর্থ আছে। শেখার প্রথম প্রচেষ্টা, নির্দিষ্ট লক্ষ্য, ক্রমাগত জ্ঞান সঞ্চয় করা, কঠোর পরিশ্রম ও হার না মানা মনোভাব। এই 4টি জিনিস মেনে চললে যে কোনো কিছুকেই লাভ করা যেতে পারে। নানা রকমের চিন্তা ও উদ্ভাবনের সাহস থাকতে হবে, আবিষ্কারের নেশা থাকতে হবে। যেই পথে কেউ যায়নি সেই পথেই এগোতে হবে। অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করেই সফল হতে হবে। কখনো না বলো না, কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভেতরে আছে। তুমি সব কিছুই করতে পারো। প্রত্যেক মহান ব্যক্তি তাদের চূড়ান্ত সফলতা অর্জন করেছেন তাদের চূড়ান্ত ব্যর্থতার এক ধাপ পরেই। কোনো কিছুই পূর্ব নির্ধারিত নয়। মনের বিশ্বাস থাকলে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারেন। তুমি যদি হাল ছেড়ে না দাও তবে এখনও তোমার সুযোগ আছে। হাল ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় ব্যর্থতা। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। পৃথিবীতে কোনো মেয়েই 6টা গাড়ির মালিক ছেড়ে 6 প্যাক ওয়ালা ছেলেদের সাথে যাবে না। তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও, এটাই তোমার জন্য ভালো হবে। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি বাস্তব রূপ নিতে শুরু করবে। যদি আমাকে একটি সমস্যা সমাধানের জন্য 1 ঘন্টা বেঁধে দেওয়া হয়, আমি 55 মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করি এবং বাকি 5 মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করি না। দুঃসময় অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়। মানুষের মন যে দিনই ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয়। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যাই কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। আপনার দর্শন ও স্বপ্নকে নিজের সন্তানের মতোই লালন করুন, কারণ এগুলোই আপনার চূড়ান্ত অর্জনের প্রতিচিত্র হয়ে উঠবে।